একদিকে চাকরি হারাদের এসএসসি অভিযান, তাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি, এবং ঠিক এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই দুর্নীতির একে একে ছবিগুলো সম্বন্ধে আপনারা প্রত্যেকে ওয়াকিবহাল। কারণ যে নির্দেশ সামনে এসছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যে পর্যবেক্ষণ রয়েছে, এবং তাতে কেন্দ্র করে চাকরিহারাদের মনে অনেক বড় বড় প্রশ্ন, যে প্রশ্নের উত্তর হয়তো আগামী সময় মিলতে পারে। কিন্তু তার আগে চাকরিহারারা তারা আজকে এসএসসি অভিযান সারলেন, এবং সেই এসএসসি অভিযান সেখানে করুণাময়ীতে আমরা দেখতে পেলাম। সেই অভিযানে যোগ্য চাকরিহারা যারা রয়েছেন তাদের যখন এই আন্দোলন চলছে, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার বক্তব্যের মাধ্যমে ঠিক এই চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমি একটুখানি আগে এই যে চাকরিহারাদের আজকে এসএসসি অভিযান, সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলছে। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন ধুন্ধুমার পরিস্থিতি, যদিও আমাদের রাজ্যে যখনই শহরে চাকরিহারারা যখনই গিয়েছেন, আন্দোলনরত হয়েছেন, তখনই পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। আর ঠিক এই জায়গাতেও আজকেও সেই ধুন্ধুমার পরিস্থিতি। একেতে দুর্নীতি হয়েছে, দুর্নীতিতে যারা জড়িত তাদের শাস্তি হোক, আর তারা চাকরি ফিরে পাক, যোগ্য অযোগ্যের ফারাক হোক, প্রত্যেকেই জায়গায় লিস্টেড যাদের বিরুদ্ধে অভিযোগ। আজকে এখনো পর্যন্ত এই পরিস্থিতি চলছে। তো যাই হোক, যারা চাকরিহারারা ছিলেন আজকে কে কি বললেন এটা শোনাবার চেষ্টা করি আপনাদের শুনে। দেখুন, আজ আমরা এসেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে ফেক যারা রয়েছে তাদের খালি ওএমআর। আজকে আমি দেখাচ্ছি আমার ওএমআর, তারপরে আমাকে যে মানহানি হচ্ছে চেয়ারম্যানের কাছে জানতে চাই যে তারা আগামী 6 তারিখ সেই আলাদা করে লিস্ট দেবে কিনা। আমরা চাই আমাদের হাতে কমিশনের ওয়েবসাইটে দেওয়া ওএমআর রয়েছে, সেই 5,000 অযোগ্য প্রার্থীকে বাঁচানোর জন্য আমাদের 19,000 যোগ্য প্রার্থীকে কেন বলি দেওয়া হচ্ছে। রাস্তায় বসে দিচ্ছে, আমাদের আন্দোলনটা শান্তিপূর্ণভাবেই হবে, আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলাও তৈরি হবে না। কিন্তু আমরা প্রত্যেকেই শিক্ষক, আমরা সেই নীতি আমরা একটা ক্লাসে একটা স্টুডেন্টের মধ্যেও দিয়ে থাকি। এবং আমাদের সুপ্রিম কোর্টে যেটা মানে বিচারপতির কাছে যে শুনানিটা হয়েছিল গত সোমবার, সেখানে কিন্তু সিগ্রিগেশনের ব্যাপারে ওনাদেরকে জানতে চাওয়া হয়েছিল। সেখানে কিন্তু এসএসসি যিনি লয়ার ছিলেন তিনি কিন্তু বলেছিলেন সিগ্রিগেট করা যাবে। তাহলে সেই সিগ্রিগেট কতটা তিনি বাস্তবায়িত করছে। আজ যদি সিগ্রিগেট হয়ে যেত হাইকোর্টেই সাপোজ, তাহলে হয়তো এই জায়গাটা আমাদের কিন্তু দেখতে হতো না। আমাদের যেখানে সিবিআই এর কোনো রিপোর্টে নাম নেই, কোনো বাগ কমিটির যে রিপোর্ট বার করেছে সেখানেও কোনো ম্যানিপুলেশনের নাম নেই, কোনো র্যাঙ্ক জাম্পেও নাম নেই। আমরাও কেউ এক্সপায়ারি প্যানেলের মধ্যেও পড়ি না। আমাদের ওএমআর সার্ভার যে এসএসসি যেগুলো আমাদেরকে দিয়েছে সমস্ত ডাটা আমাদের ম্যাচ করে গেছে। একাডেমিক নাম্বার ঠিক আছে, ইন্টারভিউ নাম্বার যে যেমন পেয়েছি তেমনই। দেবাংশু বাসাকের যে 282 পেয়েছে। এখন আমরা চাচ্ছি যে সিগ্রিগেশনের ক্ষেত্রে এসএসসি চেয়ারম্যান কতটা উনি মানে আশ্বস্ত করছেন এবং উনি কতটা কি কাজ এগিয়েছেন, এবং ভ্যালিড ইনভ্যালিড লিস্টটা আমাদেরকে উনি জানান। হাইকোর্টে তিনি এতবার বলা সত্ত্বেও সেই ভ্যালিড এবং ইল্লিগাল ক্যান্ডিডেটদের লিস্টটা জমা দেননি, যার জন্য বিচারপতি আজকে এই কঠিন রায় দিতে বাধ্য হয়েছেন। সেই জিনিসটা আগের দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবার বলেছেন যে আপনারা কি সেগ্রিগেট করতে পারবেন এই দুটো লিস্ট। ওনারা তখন বলেছেন হ্যাঁ পারবো। তো চেয়ারম্যান স্যারের কাছে একটাই কথা যে এই লিস্টটা সেগ্রিগেট করে ইমিডিয়েটলি আজকে আমাদেরকে সামনে কথা দিতে হবে যে তিনি করে ফেলেছেন। অবশ্যই তো কথা তো দিতে হবেই, কিন্তু কথা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কি কথা দিলেন? আজকে করুণাময়ীতে যখন এই অভিযান চলছে, চাকরি প্রার্থী যারা রয়েছেন, যোগ্য চাকরি প্রার্থী, এর মধ্যে এখনো পর্যন্ত কারা যোগ্য অযোগ্য সেটা সেই জায়গা সামনে না আসলে পরেও অনেক প্রশ্ন তো তারা তুলছেনই। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন তাদের পাশে দাঁড়াবেন। কিভাবে দাঁড়াবেন, কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোনাবার চেষ্টা করুন। भर्ती का जो घोटाला हुआ उसमें जो पीड़ित है उनकी जिंदगी कितनी बदहाल हुई है। और मैं मेरे अध्यक्ष जी यहाँ बैठे हैं बंगाल के, मैं उनको एक सुझाव देता हूँ कि ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं
जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है, ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए। मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष जी से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। हम ईमानदार के साथ खड़े रहेंगे। जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा। ये मोदी की অন্যায়ের বিরুদ্ধে সোচ্চারও হয়েছেন প্রধানমন্ত্রী এবং তিনি চাকরিহারাদের পাশেও রয়েছেন। তো যে বার্তা তিনি তুলে ধরলেন তারপর বোঝা যাচ্ছে এ রাজ্যের বিজেপির যারা কার্যকর্তারা রয়েছেন চাকরিহারাদের পাশে থাকবেন এবং তারা যাতে সুরাহা পান তার জন্য কাজকর্ম তারাও করবেন। কিন্তু যেহেতু ভোট চলছে, দেশের নির্বাচন চলছে, তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ছেড়ে কথা বলবেন প্রধানমন্ত্রীকে? হ্যাঁ, ছেড়ে কথা তো একবারও বলেননি, বরং উল্টে বলছেন। আমাদের এখানে লেখা রয়েছে, আমি দেখতে পাচ্ছি, বলছেন এতদিন পর মনে পড়েছে চাকরিহারাদের কথা। আমরা আদালতে মামলা লড়ছি, শিক্ষা দপ্তর ও ছাত্রছাত্রীরা মামলা লড়ছে, জীবন দিয়ে লড়ব। 26,000 চাকরি খেয়েছে বিজেপি এবং বলছেন সিপিএম কে সঙ্গে রেখে শিক্ষকদের চাপ। তার মুখ থেকে এবার শুনুন, তার কোট আনকোট বক্তব্য ছিল এটা, শোনাবার চেষ্টা করুন, শুনুন। আজকে ইলেকশনে ভোট পাওয়া দরকার, তাই এতদিন বাদে 8 দিন হবার পরে আমরা কোর্টে কেস লড়ছি। স্টেট গভর্নমেন্ট অলরেডি কোর্টে উকিল দিয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টও দিয়েছে, ছাত্রছাত্রীরাও লড়ছে। আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেতে দেব না, জীবন দিয়েও লড়াই করব। আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি। কোথায় ছিলেন মোদি বাবু? 26,000 চাকরি তো আপনি খেয়েছেন, মানে আপনার দল খেয়েছে। আপনার দল পার্টি ছিল, সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে, লজ্জা করে না? থোতা মুখ ভোতা হয়ে যাবে। আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা হচ্ছে কিরকম জানেন? সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়, চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে। সাপে চুপু, ব্যাঙে চুমু, অনেকগুলো চুমুর কথা যখন সামনেই আসলো, যখন এ ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সামনে নিয়ে আসলেন, তখন আমাদের মনে তো গভীর প্রশ্নের জায়গা অবশ্যই অ্যারাইজ হয়েছে। কারণ যে জায়গায় দাঁড়িয়ে আজকে এই মন্তব্য সামনে আসবার পর আমরা পার্থর বান্ধবী অর্পিতা তাকে প্রশ্ন করেছিলেন যে এতজনের চাকরি গেল কি বলবেন, এত দুঃখ কোথায় ছিল এতদিন? তো তারপর তার উত্তরটা তিনি তার মুখ থেকে দিয়েছেন। একটু শোনাই আপনাদেরকে কি বললেন অর্পিতা, শুনুন। কি খারাপ লাগছে এত মানুষের চাকরি গেল? নিশ্চয়ই খারাপ তো লাগবেই, তারা সবাই আমারই বয়সী সব ছেলে মেয়েরা। চাকরি যাওয়ার জন্য দরকার, আপনার কি খারাপ লাগছে এত মানুষের চাকরি গেল? নিশ্চয়ই খারাপ তো লাগবেই, তারা সবাই আমারই বয়সী সব ছেলে মেয়েরা। মানে অর্পিতা দেবী বলছেন তার পরিচয় নাকি রয়েছে সমস্ত ছেলে মেয়েদের সঙ্গে।